একটা 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 ওভারঅল ছত্র ছায়ার মধ্যে ছিলাম আমরা। এবং আসসালামু আলাইকুম ইসলামী ভাইয়া, জীবন রমজানের ব্যবস্থা, সুরক্ষা। রমজানের পর সুরক্ষা। সুরক্ষা, জি। রমজানের পর সুরক্ষা হিসাবে একটা সুরক্ষা হলো এলেম শিক্ষা করা, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু আজকে আমি সেই বিষয়টার উপরে পোস্ট করার পরেও আমি আবার পরে চেঞ্জ করে দিই, এবং নতুন টপিক হলো আজকের জন্য মৃত্যু চিন্তা। কারণ আজকে অনেক কয়জন অনেক কয়জনকে নিয়ে দোয়া করব আমরা, যারা ইন্তেকাল করেছেন। সেই জন্য আমি দেখলাম যে আমরা কথা বলবো এলেম সম্বন্ধে, তারপরে আহ হুসনে আখলাক নিয়ে কথা বলবো, কিন্তু তারপরে আবার মৃত্যু চিন্তা ঠিক খাপ খায় না। সেই জন্য ভাবলাম যে বিষয়টা পাল্টিয়ে দিই। তো সেই জন্য আজকে মৃত্যু চিন্তা নিয়ে আলোচনা। এবং মৃত্যু চিন্তা নিয়ে আমরা এর আগেও করেছি। আজকে এর এর নিচে দুটো সূচিপত্রের দুটো আহ, কি বলবো বর্ণনা, দুটো বর্ণনা নিয়ে আলোচনা করব। একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় শরীক হওয়া, এবং শরীক হয়ে উনি কি বলেন এ সম্বন্ধে। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, সহিহ হাদিসের বই। এবং হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় শরীক হওয়া, এবং উনি সেই জানাজায় শরীক হয়ে কি বলেন সে সম্বন্ধে একটা বিশদ বর্ণনা আছে। সেটা আবার তুলে ধরবো আপনাদের সামনে। তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় শরীক হওয়া। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একজন আনসারীর জানাজায় অংশগ্রহণ করলাম। আনসারী হলো যারা সাহায্যকারী, মদিনাবাসী। এবং মুহাজির হলো মক্কা থেকে যারা হিজরত করে এবং মদিনায় যায়, তারা হলো মুহাজির। আর মদিনাবাসী যারা সাহায্য করে তাদেরকে বলা হয় আনসার। একজন আনসারীর জানাজায় অংশগ্রহণ করলাম আমরা কবরের কাছে। যেই সময় পৌঁছালাম তখনও কবর খননের কাজ শেষ হয়নি। জানাজা নামাজ শেষ, তারপরে কবরে নিয়ে আসা হয়েছে লাশ, এবং সেই লাশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এবং কিছু সাহাবাও এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আমরাও তার আশেপাশে এমন নীরবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে। তার মানে ওনারা এমন ভাবে নিশ্চুপ হয়ে, কোনো নড়াচড়া নাই, বসে আছেন। তো কোনো পাখি দেখলে হয়তো ভাবতে পারতো যে এগুলা মূর্তি, এগুলা মানুষ না, এগুলার মাথার উপর আমরা বসতে পারি। এবং ওনারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন তখন এইভাবে বসে কথা শুনতেন, নিশ্চুপ হয়ে, নাড়াচাড়া নাই। এই জন্য ওনারা শিখতে পেরেছিলেন, আমল করতে পেরেছিলেন। আমরা শিখতে পারি, শুনেও শিখতে পারি না সবাই, কারণ সবাই সেরকম মনোযোগ দিয়ে শুনি না। তাই মাথার উপর দিয়ে চলে যায় বা কানের ভিতরে ঢোকে, আরেক দিক দিয়ে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটি কাঠি। সেই কাঠি দ্বারা তিনি মাটি নাড়াচাড়া করছিলেন। তারপর তিনি মাথা তুলে 2 অথবা 3 বার বললেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। তারপর বললেন, কবরে 2 জন ফেরেশতা আসেন, মুনকার নেকির। তারা কবরবাসীকে বসান, তারপর প্রশ্ন করেন, মার রব্বুকা, তোমার রব কে? সবাইকে প্রশ্ন করা হবে, যে যত বুজুর্গ হোক না কেন বা বদমাইশ হোক না কেন, সবাইকে জিজ্ঞেস করা হবে, আপনাকে আমাকে, কেউ বাদ যাবে না। এই প্রশ্নের জন্য প্রস্তুত প্রস্তুত হন। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতির জন্যই আমরা এই তালিমের হালকায় অংশগ্রহণ করি। খুব সহজ না, মুখস্থ করে উত্তর দিতে পারবেন না যদি মনের মধ্যে বসাতে না পারেন যে রবকে। সেই ব্যক্তি বলে, আল্লাহ আমার রব। এই ব্যক্তি প্রস্তুত ছিল। পুনরায় প্রশ্ন করা হয়, তোমার দিন কি?
দিন মানে ধর্মকর্ম না, দিন মানে 24 ঘন্টার জীবন। সে বলে ইসলাম আমার দিন ছিল, ইসলাম একটা ধর্ম না, ইসলাম হলো 24 ঘন্টার জীবন ব্যবস্থা। যখন আমি নামাজ পড়ি না, আমি ঘুমাতে যাব বা বাথরুম ব্যবহার করব বা খাবো বা ঘুম থেকে উঠলাম বা ঘর থেকে বের হব, ঘরে প্রবেশ করব, মানুষের সাথে আচার আচরণ, সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন, এবং সেটাই হলো ইসলাম। তোমার দিন কি? আমার দিনুকা, যে প্রস্তুত থাকবে সে বলবে ইসলাম আমার দিন। তারপর বলে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তোমার কি ধারণা? অথবা অন্য জায়গায় বলা আছে যে তোমার নবী কে ছিল, বা অন্য জায়গায় বলা আছে একটা মূর্তি দেখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোর মতো দেখিয়ে জিজ্ঞেস করা হবে এটাকে, এবং যে উনার সুন্নত পদাঙ্ক অনুসরণ করেছে সে এই দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে। দিন জীবন ব্যবস্থা, ওনার জীবন ব্যবস্থা যদি অনুসরণ করে থাকে তো দ্বিতীয় প্রশ্ন সেটার উত্তর দিতে পারবে, আর তৃতীয় প্রশ্ন তোমার নবী কে ছিল সেটার উত্তর দিতে পারবে। তিনি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা বলে এ কথা তোমাকে কে বলেছে? সে বলে আমি আল্লাহর কিতাব কিতাব পাঠ করেছি, কোরআন, তার উপর বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ কিতাব পাঠ করে তার উপর বিশ্বাস স্থাপন, কখন বিশ্বাস স্থাপনের প্রশ্ন আসে? যখন আমি কিতাব পড়ে এর অর্থটা বুঝি আমি, তখনই তো বিশ্বাস স্থাপনের প্রশ্ন ওঠে। আমি এক খতম করে দিলাম, কি বুঝলাম আমি? কত কিছু তো উনি বলেছেন আল্লাহ তাআলা, বিশেষ করে নিজের সম্বন্ধে, বিশেষ করে আখেরাত সম্বন্ধে, কত ধরনের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আমি বুঝলাম না। হায়! তো কিতাব পাঠ করেছি, তার উপর বিশ্বাস স্থাপন করেছি, তা সত্য বলে মেনে নিয়েছি। আপনি না বুঝে পড়লে কোরআন খতমের, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, সেটা আমি বলছি না, সেটা অবশ্যই পাবেন, কিন্তু বুঝে পড়লে, বুঝে পড়বো কি করে? বাংলা তর্জমা আছে, বুঝে পড়লে এলেম শিক্ষারও, এলেম শিক্ষা যেটা ফরজ ইবাদত, আমরা যেটা এখন করছি এটা ফরজ ইবাদত, তো ফরজ ইবাদতের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও, বেহেশতের পোশাক তাকে পরিয়ে দাও, বেহেশতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও, সেই দরজা দিয়ে বেহেশতের মৃদু বাতাস এবং সুবাস আসতে থাকে কিয়ামত পর্যন্ত। এ হলো নেককার বান্দার, আল্লাহর বান্দার, ফরমাবরদার বান্দার অবস্থা হবে। কবর তার জন্য দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত করে দেওয়া হয়, তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত করে দেওয়া হয়। তো যে কথাটা বলছিলাম আমি, যে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হওয়ার জন্য অনেক প্রচেষ্টার প্রয়োজন, এবং সেই প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তালিমের হালকার উদ্দেশ্য হলো ওটা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহর হুকুম সম্বন্ধে জানা, আল্লাহর গুণাবলী সম্বন্ধে জানা, আল্লাহর হুকুম সম্বন্ধে জানা, কিন্তু তার আগে আল্লাহকে চেনা। আল্লাহকে যদি আমি না চিনলাম তাকে মানবো কি করে? বসকে চিনি, জানি তার ক্ষমতা কি, তো বসের কথা মতো আমি চলি, বসের সামনে দাঁড়াতে পা ঠান্ডা হয়ে যায়,
কিন্তু আল্লাহর সামনে দাঁড়াই তো কোনো প্রতিক্রিয়া নাই, আল্লাহকে চিনি না। আল্লাহকে কিছু মাত্র চিনলে পরে আমার মনে হয় এমন কোনো বাপের বেটা নাই যে আল্লাহকে মানত না। আল্লাহকে চেনার মতো আমাদের সময় নাই, এই ব্যস্ত দুনিয়া নিয়ে, পৃথিবী নিয়ে। এখানে আমরা সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার, শুক্রবার একই সময় 40-45 মিনিট মিলিত হওয়ার চেষ্টা করি, সবাই ব্যস্ত। তো গত 4 বছর ধরে আমরা করে আসছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন দুনিয়ার থেকে যাওয়ার আগ পর্যন্ত এই তৌফিকটা বজায় রাখেন। তো অনেক মেহনতের প্রয়োজন। এই যে প্রশ্নের উত্তর যে দিচ্ছে এই ব্যক্তি বহুত মেহনত করেছে, বহুত কোরবানি। কি সেই কোরবানি? কিন্তু তার আগে জানতে হবে আল্লাহকে। এবং আমরা আরো জানার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, মর্তবা এবং উনার সুন্নত সম্বন্ধে। সুন্নত সম্বন্ধে এখনো বিশদ আলোচনা শুরু হয় নাই, 4 বছরের মধ্যেও শুরু করতে পারিনি। মধ্যে মধ্যে বলেছি এটা সুন্নত, ওটা সুন্নত। কিন্তু উনার দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ের সুন্নত নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন আছে, যেটা শুরু করব ইনশাআল্লাহ। আমরা এই যে রমজানের পরে সুরক্ষা, রমজান শেষ হলো, তো এখন তো আমরা আল্লাহ তাআলার খাস মাসের হেফাজতের মধ্যে নাই। এখন আমাদের কিছু কথা জানা দরকার, যাতে করে বাকি 11টা মাস আবার আমরা সঠিকভাবে কাটাতে পারি, যেভাবে কাটানো উচিত। পরের রমজানে যেন কি আমরা পৌঁছাতে পারি। তো সে সম্বন্ধে কিছু কথা আলোচনার পরে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম রোজার আগে, সেটা হলো যে শয়তানের ধোঁকা ধোঁকা, শয়তানের কৌশল এবং তার থেকে বাঁচার উপায় অর্ধেক আমরা শেষ করেছি, বাকি অর্ধেক বাকি আছে। সেটা শেষ করার পরে আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময়ের সুন্নত, আপনি বাথরুম ব্যবহার করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী, ওটা ইবাদত হবে, ইবাদত। ঘুমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো, ইবাদত হবে। আর আপনি নামাজ পড়েন নিজের খেয়াল খুশি মতো, ওটা ইবাদত হবে না। এটা নিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তারপরে শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কোরআন এবং হাদিসের আলোকে, সেটা শেষ করার পরে। তো হাদিসটা শেষ হয়নি এখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের মৃত্যুর আলোচনা করলেন এবং বললেন মৃত্যুর পর রূহ তার দেহে ফিরিয়ে দেওয়া হয়, যেমন নেককার বান্দার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে 2জন ফেরেশতা আসেন, মুনকার নেকির। তারা তাকে বসান এবং প্রশ্ন করেন, তোমার রবকে? মার রব্বুকা? সে বলে, হাই হাই আফসোস, লাদ্রি, লাদ্রি, আমি জানি না, আমি কিছু জানি না। জানার চেষ্টা করে নাই। আমি জানি না, আমি জানতাম না, এটা কিন্তু অজুহাত না। কারণ এলেম শিক্ষা ফরজ। আপনি সেই ফরজটার তরক যদি করে যান, তো অনেক কিছু জানবেন না এবং মানবেন না এবং দায়ী থাকবেন। কোর্টে আপনি যান, গিয়ে বলেন যে আমি জানতাম না এটা, আপনাকে বিচারক রেহাই দিবে না। তারপর ফেরেশতা জিজ্ঞেস করেন, তোমার দিন কি ছিল? সে বলে, হাই হাই আফসোস, আমি কিছু জানি না, লাহাদারি। দিন মতো সে চলেই নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহকে রব হিসাবে মানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে নাই, তো সে উত্তর দিবে কি করে? তারপর প্রশ্ন করেন, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তার সম্বন্ধে তোমার কি ধারণা? সে বলে, হাই হাই আফসোস, আমি কিছু জানি না। আসমান থেকে সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, এই ব্যক্তি মিথ্যা বলেছে। তারপর ঘোষণা করা হয়, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, তার দোজখের দিকে একটি দরজা খুলে দাও। দোজখ এমন এক জায়গা যার ধারে কাছে যাওয়ার আমাদের ক্ষমতা নাই, ধারে কাছে। পৃথিবীর আগুনের কাছে গিয়ে 1 সেকেন্ড আপনার হাতটা রাখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং দোজখের আগুন 70 গুণ বেশি তেজ রাখে, 70 গুণ বেশি। আমি 1 সেকেন্ড রাখতে পারি না পৃথিবীর আগুনের কাছে হাত।
কোন ধোকার মধ্যে আছি আমরা? আগুনের বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর দোজখের দিকে একটি দরজা খুলে দাও। পৃথিবীর কষ্ট কোনো কষ্টই না আখেরাতের কষ্টের কাছে, আর পৃথিবীর আরাম আয়েশ কোনো আরাম আয়েশই না আখেরাতের আরাম আয়েশের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে বলেন, এই হাদিসের পরিশেষে, দোজখের উত্তাপ এবং ঝলসানো বাতাস তার কাছে পৌঁছাতে থাকে কিয়ামত পর্যন্ত। তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার পাঁজরের হাড় একটি অন্যটির মধ্যে ঢুকে যায়। অন্য হাদিসে বলা আছে যে এইভাবে উনি দেখান আঙ্গুল দিয়ে, একদিকের হাড় আরেকদিকে এইভাবে, দুজন যখন মানে কবর যখন সংকীর্ণ করে দেওয়া হয়। আবু দাউদ শরীফের হাদিস। এরপরে আমি যেটা বলছি, সময় সংক্ষিপ্ত, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জানাজায় শরীক হওয়া, এবং তারপরে উনি কি বলেন সেখানে, অদ্ভুত কথা, অদ্ভুত কথা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 90 বছর পরে উনি খলিফা হন। এবং উনি যখন খলিফা হন, প্রথম 4 খলিফা তারা খলিফা ছিলেন, আসলে প্রতিনিধি ছিলেন। আল্লাহর হুকুম মতো ওনারা চালাতেন, নবীর সুন্নত মতো ওনারা রাষ্ট্র পরিচালনা করতেন, প্রথম 4 খলিফা। কিন্তু তারপর শুরু হয় রাজতন্ত্র। তো ইনি সেই রাজতন্ত্রের অষ্টম ব্যক্তি, উমাইয়াদ, উমাইয়া রাজবংশের অষ্টম ব্যক্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রায় 90 বছর পর আসার পর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষা গ্রহণ উনি করেন নাই সরাসরি। প্রথম 4 খলিফা তো শিক্ষা গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি, 24 ঘন্টা কম বেশি, কিন্তু ইনি সেই সুযোগ পান নাই। প্রাসাদে জন্ম, ওনার পিতা ছিলেন গভর্নর, এবং ওনার চাচা ছিলেন খলিফা মানে বাদশাহ, উনি নিজে ছিলেন গভর্নর। তো ওনার জন্মই অন্যরকম। ওনার বিছানাপত্র, সরি, ওনার কাপড় চোপড় বিছানাপত্র নিতে কত 30টা উট না 50টা উট লাগতো, এরকম শান শৌকতের মানুষ। কিন্তু খলিফা হওয়ার পরে উনি একেবারে কেমন যেন পরিবর্তন হয়ে যান, রাজপ্রাসাদে বাস করেন নাই। ওনার সম্বন্ধে আমি 2-3টে তালিমে হালকা করেছি, এমন অদ্ভুত মানুষ। রাজপ্রাসাদে বাস করেন নাই, সাধারণ বাড়িতে বাস করেছেন। প্রায় হাজার হাজার সেনা দল ছিল প্রাসাদ রক্ষা করার জন্য, তাদেরকে বর্ডারে পাঠিয়ে দেন। চাকর বাকর 800 জন ছিল, তাদেরকে অন্য কাজে লাগিয়ে দেন। ওনার বাড়িতে যা ছিল, ওনার স্ত্রী এবং দুই তিনজন ভৃত্য, স্ত্রীকে বলেন যে তোমার পিতা যে রাজকোষ থেকে তোমাকে স্বর্ণালংকার, সোনার অলংকার দিয়েছিল, এগুলো ফেরত দিয়ে দাও, এগুলো তো মানুষের, এবং অথবা আমার বাড়িতে তুমি থাকবা না, একই ছাদে আমরা থাকতে পারবো না। তো স্ত্রী ফাতেমা রহমাতুল আলাইহি স্বর্ণ অলংকার ফেরত দেন, এবং নিজে রান্না করতেন খলিফার জন্য। এবং কিরকম খলিফা বলে রাখি, আমি এটা আমি রিসার্চ করে দেখেছি যে ইনার সময় যে রাজত্ব ছিল, মুসলমান রাজত্ব, বর্তমান দিনের, আমি গুনে গুনে দেখেছি হিসাব করে, বর্তমান দিনের 40টা দেশ, 40টা দেশ, স্পেন থেকে নিয়ে, পর্তুগাল থেকে নিয়ে, এদিকে সিন্ধু দেশ, পাকিস্তানের সিন্ধু দেশ, পাকিস্তানের 3 ভাগের 2 ভাগ। তো ওনার অদ্ভুত পরিবর্তন হয় খলিফা হওয়ার পরে, প্রাসাদেই থাকেন নাই, সাধারণ কাপড়। তো ওনার সম্বন্ধে এই কথাগুলো বলা আছে, লিপিবদ্ধ করা আছে।
একদিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কোনো এক জানাজায় শরীক হয়েছিলেন। কবরস্থানে পৌঁছে একটি নিরিবিলি জায়গায় গিয়ে তিনি কিছু চিন্তা করছিলেন। কেউ জিজ্ঞাসা করলো, আমিরুল মোমিনিন, মোমিনদের আমির, কমান্ডার, আপনি হলেন এই জানাজার অভিভাবক, অথচ আপনি দূরে বসে আছেন। তিনি বললেন, হ্যাঁ, আমাকে একটা কবর আওয়াজ দিয়ে একথা বলল যে, হে ওমর বিন আব্দুল আজিজ, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না যে এখানে আগমনকারীর সাথে আমি কি ব্যবহার করে করে থাকি। আমি বললাম, ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আমি বললাম, নিশ্চয়ই, বর্ণনা করো। কবর বলল, আমি তাদের কাফন ফেরে দিই, ছিঁড়ে দিই, শরীরকে টুকরা টুকরা করে ফেলি, রক্ত চুষে নিই, গোস্ত খেয়ে ফেলি, এবং এটাও শুনবে যে জোড়ার সাথে কিরকম ব্যবহার করে থাকি। কাঁধ থেকে বাহু যুগলকে আলাদা করে ফেলি, বাহুকে কবজির থেকে ছিন্ন ভিন্ন করে ফেলি, রানকে হাঁটু থেকে ও হাঁটুকে উরু থেকে আলাদা করে ফেলি। এটা বলে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন। এবং বললেন, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, অথচ তার ধোঁকা অনেক বেশি। এখানে যে সম্মানিত, আখেরাতে সে অপদস্থ। এখানে যে ধনী, পরকালে সে ফকির। এখানে যারা যুবক, তারা অতি শীঘ্রই বৃদ্ধ হবে। এখানে যারা জীবিত, তারা অতি শীঘ্রই মারা যাবে। দুনিয়া তোমাদের প্রতি রুজু হয়ে তোমাদেরকে ধোঁকায় না ফেলে। তোমরা দেখছো যে কত তাড়াতাড়ি দুনিয়া মুখ ফিরিয়ে নেয়। ওই ব্যক্তি বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। দুনিয়ার ওই সব প্রিয় পাত্র কোথায় গেল যারা বড় বড় শহর আবাদ করেছিল, বড় বড় নহর খনন করেছিল, সুন্দর সুন্দর বাগান লাগিয়েছিল। কেন, একটা কথা বলে রাখি, যে আপনি যদি নহর খনন করেন নামের জন্য, সেটা এক কথা। আর আপনি যদি নহর খনন করেন মানুষের উপকারের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা কথা। তো প্রত্যেকটা আমলের পিছনে নিয়ত কি ছিল সেটা যাচাই করা হবে। সুন্দর সুন্দর আপনি বাগান লাগালেন, বাগানের ফুলের দিকে দেখে মানুষ আল্লাহকে চিনবে, সেখানে আল্লাহ আছেন, আপনি বদলা পাওয়ার আশা করতে পারেন। কিন্তু নামের জন্য আল্লাহ তাআলা বলবেন, নাম তো দুনিয়াতে পেয়ে গিয়েছো, আমার কাছে তো চাওয়ার কিছু ছিল না। অল্প দিন থেকে সর্বস্ব ছেড়ে চলে গেছে, তারা আপন সুঠাম স্বাস্থ্যের উপর ধোঁকা খেয়ে গোনায় লিপ্ত হতো। খোদার কসম, সম্পদের আধিক্যের কারণে তারা ঈর্ষার পাত্র ছিল, অন্যরা হিংসা করত তাদেরকে। কিন্তু তারা অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করত এবং সঞ্চয় করত। 1400 বছর আগে বলা কথা, অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করত এবং সঞ্চয় করত। মানুষের স্বভাব পাল্টায় নাই, আরো খারাপ হয়েছে। কিন্তু এখন দেখে নাও, মাটি তাদের শরীরকে কেমন করে দিয়েছে। পোকামাকড় তাদের হাড় এবং জোড়া সমূহের কি দশা করে রেখেছে। তারা এই দুনিয়ার বুকে উঁচু উঁচু পালঙ্কে, নরম নরম বিছানায়, চাকর বাকরের বেষ্টনীতে আরাম করত। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মন জোগাতো। কিন্তু এখন কি দশা, আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করো, গরিব আমির একই ময়দানে পড়ে আছে। ধনীদেরকে জিজ্ঞাসা করো তাদের ধন কি কাজে এসেছে।
ফকিরদেরকে জিজ্ঞাসা করো তাদের ফকিরি কি ক্ষতি করেছে। তাদের জবানকে দেখো কিরকম বক বক করতো। তাদের চোখকে দেখো যা এদিক সেদিক দেখতো। তাদের নরম নরম চামড়ার অবস্থা জিজ্ঞাসা করো। তাদের চিত্তাকর্ষক সুন্দর চেহারার অবস্থা জিজ্ঞাসা করো। তাদের নাজুক শরীর কোথায় গেল জিজ্ঞাসা করো। পোকামাকড় তাদের কি হাসর করে রেখেছে, রং বিশ্রী করে দিয়েছে, মাংস খেয়ে ফেলেছে, মুখ মুখে মাটি পুড়ে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিয়েছে, জোড়াসমূহকে খণ্ড খণ্ড করে দিয়েছে। হায় আফসোস, তাদের সেই সব খাদেম আজ কোথায় যারা জি হুজুর বলে হাজির হতো। জি হুজুর কোথায়, তাদের সেই সব কুঠি এবং কোঠা যেখানে তারা আরাম করত। কোথায় তাদের সঞ্চিত ধনসম্পদ। চাকর বাকরের দল তাদের কবরে কোনো খানাও পৌঁছায় না। তাদের কবরে কোনো বিছানার ব্যবস্থা নাই, খালি মাটিতেই রেখে দিয়েছে। কোনো গাছ বা ফুলও লাগায় নাই। হায়, এখন তারা একেবারে একা পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে। তাদের জন্য রাত দিন সবই সমান। বন্ধুদের সাথে মিলতে পারে না, কাউকেও নিজের কাছে ডাকতে পারে না। কত শত নাজুক শরীর পুরুষ, নাজুক শরীর নারী আজ সেই সব নাজুক বদন ধুলায় মিশ্রিত। তাদের অঙ্গসমূহ একে অপরের থেকে ছিন্ন। চোখ বের হয়ে মুখের উপর পড়ে গিয়েছে, ঘাড় আলাদা হয়ে গিয়েছে, মুখ পানি পুজে ভর্তি হয়ে গিয়েছে, সারা শরীরে কিরা পড়ে গিয়েছে। তাদের অবস্থা তো হলো এমন, আর তাদের বিবিরা অন্যের সাথে বিয়ে করে মজা উড়াচ্ছে। ছেলেরা বাড়িঘর দখল করে নিয়েছে, ওয়ারিশরা সম্পদ ভাগ করে নিয়েছে। তবে বহু ভাগ্যবান এমনও আছে যারা কবরেও স্বাদ ভোগ করছে, তরুতাজা চেহারার সাথে দিব্যি আরামে রয়েছে। তারা ওই সব লোক যারা দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছে। তারা দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছে। হে ওই ব্যক্তি যে আগামীকালই কবরে চলে যাবে, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে? তুমি কি মনে করো এই ধোকার দুনিয়া তোমার সাথে থাকবে, নাকি তুমি আশা করছো এই বিদায়ের ঘরে তুমি চিরস্থায়ী থাকবে? তোমার এই প্রশস্ত বাড়ি, তোমার এই বাগানের পাকা ফল সমূহ, তোমার নরম নরম বিছানা, তোমার শীত গরমের পোশাক, এই সব কিছু হঠাৎ পিছনে থেকে যাবে। যখন আজরাইল ফেরেশতা এসে যাবে, কোনো বস্তু তাকে থামাতে পারবে না। ঘামের পর ঘাম আসতে থাকবে, পিপাসার বেগ বেড়ে যাবে এবং মৃত্যুর নিদারুণ বিপদে পাশ বদলাতে থাকবে। আর সে ব্যক্তি যে আজ মৃত্যুর সময় আপন ভাইয়ের চোখ বন্ধ করছো, সন্তানের চোখ মুছে দিচ্ছ, পিতার চোখ বন্ধ করে দিচ্ছ, কাউকে গোসল দিচ্ছ, কাউকে কাফন পরাচ্ছ, কারো জানাজার সাথে যাচ্ছ, কাউকে কবরের গর্তে রাখছো, মনে রেখো তুমিও কাল এই সব সমস্যার সম্মুখীন হবে। তুমিও কবরে যাবে, তোমারও অন্তিম সমাধি হবে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এরকম অনেক কথা বলে অবশেষে দুটো বয়াত পড়লেন। তার তর্জমা হলো এরকম। উনি যা কিছু বলেছিলেন সব তো আর ধরে রাখা সম্ভব হয়নি, এটুকুই আমরা পাই উনার অদ্ভুত কথার মধ্যে। তো শেষে উনি এই কথাগুলো বলেন
মানুষ এমন জিনিসে অসন্তুষ্ট হয় যা অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। আমার গাড়িতে আঁচড় লেগেছে, আমার মন খুব খারাপ এটার জন্য। নতুন গাড়ি, আঁচড় লেগেছে, কিন্তু সেই গাড়ি দুদিন পরে থাকবে না, এবং দুনিয়ার লম্বা লম্বা আশায় মশগুল হয়ে থাকে। আরে বোকা, স্বপ্নের মায়াজালে ধোকায় পড়ো না। তোমার দিন মহাভুলে কেটে যায়, তোমার রাত নিদ্রায় গত হয়ে যায়। এদিকে মৃত্যু তোমার উপর ভর করে আছে, ভার করে আছে বা ভর করে আছে। আজ এমন কাজ করছো যার উপর কাল আফসোস করবে। দুনিয়ার মধ্যে চতুষ্পদ জন্তুর মতোই তুমি জীবন যাপন করছো। দুনিয়ার মধ্যে চতুষ্পদ জন্তুর মতোই তুমি জীবন যাপন করছো। চতুষ্পদ জন্তু যেমন খায় দায়, ঘুরে বেড়ায়, মৌজ করে, তুমিও সেরকম খাও দাও, ঘুরে বেড়াও, মৌজ করো। তো চতুষ্পদ জন্তুর মতোই। তো এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 90 বছর পর। একই অবস্থা আজকে। কথিত আছে যে এই ঘটনার মাত্র 1 সপ্তাহ পর হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। আরে এটা কি হলো! মাত্র 1 সপ্তাহ কাল পর উনি ইন্তেকাল করেন। এবং এবং বর্ণিত আছে যে ওনাকে যখন কবরে রাখা হয়, তারপরে কবরে রাখার পরে কবরে রাখার পরে আসমান থেকে একটা কাগজ উড়তে উড়তে এসে ওনার কাফনের, উনি তখন কবরের মধ্যে, কাগজ উড়তে উড়তে এসে কাফনের উপরে এসে পড়ে। কেউ সেই কাগজটা নিয়ে পড়ে, যে কাগজে লেখা ছিল, ওমর বিন আব্দুল আজিজ আল্লাহ তাআলাকে খুশি করেছে, সন্তুষ্ট করেছে বাদশাহ হওয়ার সত্ত্বেও। এরকম উদাহরণ খুব বিরল, খুব বিরল। এবং ওই 4 খলিফার পরে উনাকে পঞ্চম খলিফা বলা হয়। দুনিয়াকে উনি তরক করেন, তরক। দুনিয়া উনার হাতের মুঠার মধ্যে ছিল। সম্পদ, প্রাসাদ, খাদেম, সেনাদল, প্রহরী, সমস্ত কিছু তরক করবেন। যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তো উপসংহার আসলে এটা, এইসবের তো কোনো উপসংহার নাই। বড় বড় এই ওমর বিন আব্দুল আজিজ সম্বন্ধে বলা আছে যে উনি প্রত্যেক রাত্রিতে, পরিবর্তন কিভাবে আসে, আমরা তো সপ্তাহে 3 দিন মিলিত হই। উনি বাদশাহ হওয়ার সত্ত্বেও, এত ব্যস্ত থাকার সত্ত্বেও, এবং উনি এত ব্যস্ত ছিলেন, এমন পরিবর্তন আনেন, কারণ ঘুম ধরে যায় ইসলামের মধ্যে, ইসলামী রাজত্বের মধ্যে ঘুম ধরে যায়, রাজতন্ত্র চলে আসে। কিছু মানুষের জন্য দেশ ছিল, তারা মৌজ করত, বাদশা থেকে নিয়ে নিচের দিকের বাদশাকে, যারা বাদশাহী ধরে রাখতো যারা। তো উনি এর আমূল পরিবর্তন আনেন, এবং ওনাকে বলা হয় প্রথম মুজাদ্দেদ। ইসলামের ইতিহাসে প্রথম মুজাদ্দেদ। মুজাদ্দেদ হলো, এবং এবং একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক 100 বছর পর পর একজন মুজাদ্দেদ আসবে, যে দিনকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় ফিরিয়ে নিবে, তার আসল অবস্থায় ফিরিয়ে নিবে। তো উনাকে প্রথম মুজাদ্দেদ হিসাবে মনে করা হয়। মৃত্যুর পর উনি পরওয়ানা পান। ওমর বিন আব্দুল আজিজ, খুব সম্ভব এরকম লেখা ছিল, সঠিক মনে করতে পারছি না, যে আল্লাহ তাআলাকে খুশি করেছে।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উপসংহার তো কি বলবো, এগুলো তো কোনো উপসংহার নেই। হ্যাঁ, ওনার সম্বন্ধে যেটা আমি বলছিলাম সেটা হলো যে প্রত্যেক রাত্রিতে এত ব্যস্ত থাকা সত্ত্বেও উনি আলেম ওলামাদেরকে নিয়ে, উনি নিজেও আলেম ছিলেন, যথেষ্ট ইলম শিক্ষা করেছিলেন। মদিনায় মদিনায় পড়তে যান উনি। তারপর মদিনার গভর্নর ছিলেন, মক্কার গভর্নর ছিলেন এক সময়। তারপর তো মানে পুরা ইসলামী ইসলামী সাম্রাজ্যের উনি অধিপতি ছিলেন। তো প্রত্যেক রাত্রিতে উনি আলেম ওলামাদের নিয়ে আল্লাহর কথা, আল্লাহর হুকুম, আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, বেহেশতের কথা, দোজখের কথা শুনতেন আর কান্নাকাটি করতেন সারা রাত ইবাদত বন্দিগিতে, সারা রাত ইবাদত বন্দিগিতে। ওনার স্ত্রীকে উনি বলেছিলেন যে, তোমার প্রতি আমার যে দায়িত্ব আছে সেটা আমাকে মাফ করে দাও, আমি খলিফা হওয়ার পরে আমি ওই দায়িত্ব আর পালন করতে পারবো না। এবং উনি উনি এবাদত বন্দিগিতে কাটাতেন সারাটা রাত, সারা সারা রাত। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষা দেন কিন্তু এই তালিমের মাধ্যমে। কে পড়াশোনা জানতো? আর কয়টা বা বই ছিল? কোনো বই ছিল না তখনকার দিনে, হাতে লেখা বই গোটা কয়েক, সামনাসামনি, হার্ট টু হার্ট, অন্তর থেকে অন্তর, দিন শিক্ষা। উদাহরণস্বরূপ উনি ছিলেন এবং ওনাকে দেখে মানুষ বুঝতে পারতো যে কি করতে হবে আমাকে। আমরা উদাহরণ না, তাই বড় বড় লেকচার দিতে হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কাঁধে হাত রেখে বললেন, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন অপরিচিত, কেউ চেনে না তোমাকে। আমরা তো সবাই নাম খুঁজি, শোহরাত, ফেম, নেম, এবং রাস্তা চলার পথিক জানো তুমি, কেউ চেনে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, একই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, বলেন, হয়তোবা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হতে পারে, এটা সম্বন্ধে সঠিক আমরা বলতে পারি না। অদ্ভুত কথা, যখন তুমি সকাল বেলায় পৌঁছো, সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না। আমি একটু নিজের ভাষায় বললাম, সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না, সেটাই অর্থ এখানে যা লেখা আছে। এবং যখন যখন সন্ধ্যায় পৌঁছো, তো সকাল পর্যন্ত বাঁচার আশা করো না, এবং সুস্থ থাকতে রুগ্ন অবস্থার জন্য পাথেয় সংগ্রহ করো। যখন সুস্থ আছো, এবাদত করতে পারো, করো। যখন অসুস্থ হবা হবা এবাদত করতে পারবা না, ওই একই এবাদত তোমার আমলনামায় লেখা হবে যখন অসুস্থ হবে, এবং এবাদত করতে পারবা না। এবং জীবন থাকতে মৃত্যুর সামগ্রী প্রস্তুত করো, বুখারী শরীফ। আর অল্প কিছু কথা, তারপর আমরা দোয়ায় চলে যাব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, শাহাদাত ব্যতীত কি কোন ব্যক্তি শহীদানের মর্যাদা পৌঁছাতে পারে? কেউ শহীদ হতে পারে? এই হাদিসে বর্ণনা করা হচ্ছে যে দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, সে পৌঁছাতে পারবে। দৈনিক 20 বার, আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, এটা না। এই যে যেভাবে আমরা মৃত্যু চিন্তা করলাম, এইভাবে কিছু সময় নিয়ে সমস্ত কিছু থেকে নিজেকে ফারেক করে, আলাদা করে, সেটাকে বলে মৃত্যু চিন্তা। আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, কোনো আসরই পড়ে না মনের মধ্যে। আরেক হাদিস অন্যত্র এসছে যে 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত পড়বে, সে শহীদের মর্যাদা লাভ করবে। তাবারানি। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আপনাদের সামনে কয়েকবার এটা পেশ করেছি। হে আল্লাহ, তুমি মৃত্যুর সময় আমার মৃত্যু বরকতময় করো, এবং মৃত্যুর পরের যে জীবন সেটাকে বরকতময় করো। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, 25 বার।
এইসব ফজিলতের কারণ হলো মৃত্যুকে স্মরণ করলে ধোঁকার ঘর দুনিয়ার প্রতি মানুষের নিরুৎসাহ জন্মে আখেরাতের প্রতি আগ্রহ পয়দা হয় এবং আমল সেরকম হয়। শেষের পাতা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 10 জন লোক, এখানেই শেষ, এখানেই শেষ। তো আজকে বিশেষ তালিম, কয়েকদিন আগে, 4-5 দিন আগে আল আমিন, তার পরিচয় দিচ্ছে একটু পরে, আমাকে একটা মেসেজ পাঠায় যে 24শে এপ্রিল আপনি কি আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে 24শে এপ্রিলে তাদের জন্য দোয়া করতে পারবেন? আমি চেক করে দেখলাম যে 24শে এপ্রিল আমার এই তালিমের হালকাটা আছে বুধবার। বললাম যে হ্যাঁ, তালিমের হালকা পরে আমি পারবো ইনশাল্লাহ। বললো যে আমরা 14-15 জন থাকবো, আপনি যদি দোয়া করেন। তো 24শে এপ্রিল আপনার আমার কাছে হয়তো কোনো গুরুত্বই রাখে না, বা হয়তো রাখে, কিন্তু এই যে এতিম, আলামিন একজন এতিম এবং তার সাথে অন্যান্য এতিমরা যে আমার আমার শরণাপন্ন হয়, এই জন্য যে তারা আমার কলেজের, রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্ররা 3টে এতিমখানা বানিয়েছে, 2টো গাইবান্ধায় এবং একটা চট্টগ্রামে। তো সেই সব এতিমখানায় তারা, আমরা এতিমখানা বলি না, তাদেরকে সবসময় যে স্মরণ করাবো যে তোমরা এতিম, আমরা বলি অর্কা হোমস। সেখানে তারা লালিত পালিত, আল্লাহ তালাই লালন পালন করেছেন, আমাদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। তো 24শে এপ্রিল 2013 সালে সাভারের কাছে বিরাট একটা বিল্ডিং, 8 তলা না 10 তলা বিল্ডিং ধসে পড়ে, 90 সেকেন্ডের মধ্যে সব শেষ, এবং 1134 জন ইন্তেকাল করেন। তার মধ্যে আলামিনের মাতাও ছিলেন, ফাতেমা বেগম, 30 বছর বয়স। এবং আলামিন আলামিন তার পিতাকে হারায় জন্ম হওয়ার আগে, তারপরে মাতাকে হারালো। তখন তার বয়স, আমি তাকে দেখেছিলাম ওই সময়, ছোট্ট ছোট্ট একটা বাচ্চা। তো এরকম আমাদের কাছে এই রানা প্লাজার এই যে 1134 জন মারা যায় এবং প্রায় 2500 মতো জখম হয়, এমন ভাবে জখম হয় যে তারা আর কোনো কাজ করতে পারে নাই অনেকেই। এরকম আমরা প্রায়, গাইবান্ধায় ছেলেদের একটা মাদ্রাসা আছে, মেয়েদের আর একটা আলাদা আলাদা মাদ্রাসা আছে, মাদ্রাসা তো নাকি এতিমখানা, আপনারা এতিমখানা বললে বুঝবেন, অর্কা হোমস বলি আমরা। তো 51 জন, এবং চট্টগ্রামে 15 জন মতো। তো সর্বমোট 65-66 জন কে আমরা আমাদের আল্লাহর দেওয়া ছত্র ছায়ায় নিই। এবং বিস্তারিত আমি যাব না, সময় অনেক পার হয়ে গিয়েছে। তো তার মধ্যে 17 জন তাদের মাতাকে হারায়, তার মধ্যে আলামিন একজন, আসিফ ইকবাল, শিহাব প্রধান, সৌরভ হাসান, আলিফ হাসান, তুহিন আহমেদ, এখানে আছে তারা, স্বপন, নাসির উদ্দিন, আলামিন মিয়া, আলিফ হাসান, সাগর হাসান, অলি হোসেন, শাহিন আলম, তুষার আলী, ইয়াসিন হাবিব, 16 নম্বর ইসমাইল, 17 নম্বর সাগরিকা আক্তার। কেউ বোন হারিয়েছে 2 জন, কেউ ভাই হারিয়েছে, কেউ চাচা হারিয়েছে, কেউ দাদা বা নানা হারিয়েছে, কেউ চাচি, ফুপু, খালা,
মামিকে হারিয়েছে, এবং এর মধ্যে অনেকে আহত হয়েছিলেন, যাদের সন্তান সন্ততি আমাদের অর্কা হোমসে পড়াশোনা করে। থাকে, খায়, স্কুলে যায়, পাশে স্কুল। বিস্তারিত আমি যাচ্ছি না, অনেক বিস্তারিত তথ্য আছে এখানে। তো তাদের জন্য দোয়া। এবং আহ, এখন থেকে প্রায় 30 ঘন্টা আগে আমার চাচা ইন্তেকাল করেন। আবু সাইদ নিজামুদ্দিন, ওনার নাম কয়েকবার নিয়েছি আমরা দোয়ার সময়, যদি আপনাদের মনে থাকে। উনি ঢাকার থেকে কিছু দূরে কোনাবাড়িতে থাকতেন। উনার জানাজার পরে দাফনও হয়ে যায়। তো জানাজার আগে ওনার বাড়ির আহ, আশেপাশেই জানাজাটা হয়। আহ, এলাকার মানুষরা যেভাবে ভূয়সী প্রশংসা করেন, এটা দেখানো হয় এর মাধ্যমে, জুমের মাধ্যমে। আমার ভাগনা শরীফ উদ্দিন আহমেদ এটা ব্যবস্থা করে দেখায়। যেরকম ভূয়সী প্রশংসা করেন, আমি কোনো জানাজার আগে কারো এরকম প্রশংসা শুনি নাই। এটুক বললে আমার মনে হয় যথেষ্ট হবে। এবং একের পর এক মানুষ, জানাজার জন্য মানুষ দাঁড়ায়। জানাজার যদি কেউ কোনো কিছু পাওনা থাকে তো মাফ করে দিবেন, বা আমার কাছে আসবেন, আমি পূরণ করে দিব। যদি ঋণ থাকে, এটুকু বলেই শেষ। কিন্তু একের পর এক এলাকাবাসী প্রায় আধা ঘন্টা মতো, 40 মিনিট মতো ওনার যে প্রশংসা, এবং প্রশংসার যোগ্য। ওনাকে আমি চিনি, কবে থেকে চিনি আমি বলতে পারবো না, অনেক অনেক বছর হবে। আহ, এক সময় উনি ঢাকার ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে খেলতেন। ওনার টিমের নামটা আমি ভুলে গেলাম। ওনার হাতের লেখা খুবই সুন্দর ছিল, ওনার ড্রয়িং খুবই সুন্দর ছিল। উনি ওয়াবদায়, তখনকার দিনে ওয়াবদায় উনি চাকরি করতেন। তারপর মনে হয় বিজেএমসি তে, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে চাকরি করেন। একসময় রিটায়ার করেন, কোনাবাড়িতে সেটেল করেন। তার আগে পুরানো ঢাকায় থাকতেন। এবং আমার মনে পড়ে উনি অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ ছিলেন। আমি ছোটবেলা থেকে যে দেখে এসেছি, একসময় ওনার সাথে থাকার আমার সুযোগ হয় কয়েক মাস। একই সাথে আমার যে মিয়া ভাই বলি আমরা, উনিও ছিলেন। তারপরে আহ গেনি ভাই, আমিনুল ইসলাম গেনি ভাই, ওনার সন্তানরা আছে এখানে। গেনি ভাই দুনিয়াতে নাই। এবং আমরা ছিলাম, থাকতাম। আমার যে ভাই 10 দিন আগে ইন্তেকাল করেন, যার জন্য আমার 3টে হালকাতেই আমি দোয়া করেছি। 3টে হালকা, 3টাতেই দোয়া করেছি। এবং এই হালকায় এর আগে আমরা 2 দিন দোয়া করেছি। আজকে তৃতীয় দিন হবে। তো উনার বাড়িতে আমরা থাকতাম। আমার মনে পড়ে এই এই যে চাচার কথা বলছি, উনি ভোরবেলায় ফজরের নামাজ পড়ে কিছু আয়াত মুখস্থ করতেন, এবং ওই আয়াত মুখস্থ রিপিট করতেন। আমি তো তখন ঘুমিয়ে থাকতাম। ওই ঘুমের মধ্যে যে কানের ভিতরে যে যেত না, ওগুলো আমার মুখস্থ হয়ে গিয়েছিল শুনতে শুনতে। এরকম পরহেজগার মানুষ ছিলেন। এবং ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে ঋণী, এই জন্য যে আমার পিতা যখন প্রথমবার হাসপাতালে ভর্তি হন 1983 সালে, এরপরে আরেকবারও হাসপাতালে ভর্তি হন, এই চাচা কি পরিমাণের যে পরিশ্রম করেছেন গিয়ে আব্বার আব্বার দেখাশোনা করা, এটা তো আমার অন্তর থেকে যাবে না। ওনার জন্য দোয়া আমার অন্তর থেকে বেরিয়ে আসবে। এবং আমাদের দেখলে পরে যে পরিমাণের ওনার যে স্নেহ, মায়া, মমতা বেরিয়ে আসতো, আন্তরিক। আমার আপন ফুপার উনি ভাই।
তো উনি ইন্তেকাল করেন। উনার সন্তান 3 জন, আলম, রেজা এবং আরেকজন কি নাম, মুসলে, এবং কন্যা হলো সবচেয়ে বড়, জলি। সবার এখানে থাকার কথা। সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো দোয়ার পরে। তোমরা যেও না, কিছু কথা বলবো। এখন কি করণীয় কোরআন হাদিসের আলোকে? তো আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং রানা প্লাজার যারা যারা যান যান দিয়েছে রানা প্লাজার দুর্ঘটনায়, তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এখানে আহ, কিছু এতিম আছে, তারা হাত উঠাবে। আমরা অত্যন্ত ভাগ্যবান। এবং চাচার ছেলে মেয়েরা হাত উঠাবে, চাচি আছেন, চাচি হাত উঠাবেন ভগ্ন হৃদয় নিয়ে। এই ভগ্ন হৃদয়ের দোয়া কবুল হবে। তো কিছু কথা আমি বলবো দোয়ার পরে, দোয়াটা হয়ে যাক। যারা জরুরি যেতে হবে যাদেরকে, তারা চলে যেতে পারেন, কিন্তু যারা থাকতে পারেন একটু থাকবেন। আমরা এই যে তালিমের হালকা, একটা ফরজ ইবাদত করলাম, এলেম শিক্ষা হলো ফরজ। এক হাদিসে আছে যে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম এক অধ্যায় এলেম শিক্ষা করলে। এক অধ্যায় এলেম শিক্ষা করতে 5 থেকে 10 মিনিট লাগে। সূরা ইখলাস একটা অধ্যায়, ওটার অর্থ যদি আমি শিখি 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। তার থেকে 5 গুণ বেশি সময় আমরা ব্যয় করেছি, 6 গুণ বেশি সময় ব্যয় করেছি। এক অধ্যায়ে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। তাহলে আমরা যে সময় ব্যয় করেছি, সময়ের দিক দিয়ে কিরকম সওয়াব আমরা আশা করতে পারি, যেগুলো আমরা বকশে দিব। শুধু আমার চাচার জন্য না, শুধু আমার ভাইয়ের জন্য না, শুধু এই রানা প্লাজার যারা এতিম তাদের পিতা মাতার জন্য না, বা অন্যান্য আত্মীয় স্বজনের জন্য না, আপনার আমার সবারই আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এবং প্রত্যেক সপ্তাহে 3 দিন, যে প্রত্যেক তালিমের পরে আমরা যে দোয়া করি, চিন্তা করেন যে কত তারা উপকৃত হয়। এবং আমরা যারা বেঁচে আছি, আমরা নিজেদের জন্য দোয়া করি, আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া করি, আমরা সমস্ত মুসলমানের জন্য দোয়া করি, আমরা মানুষের হেদায়েতের জন্য দোয়া করি। এটা শুধু কিছু এলেম শিক্ষা না, সেটা তো খুব বড় জিনিস। কিন্তু মানুষের যাতে মঙ্গল হয়, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে বা যারা জীবিত আছে, সেটার জন্য আমরা কিছু সময় ব্যয় করি দোয়ার মাধ্যমে। এবং একটা হাদিস দিয়ে আমি শেষ করি, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের তালিমের হালকা কিরকম গুরুত্বপূর্ণ। সময় নিচ্ছি আমি, কিন্তু এরকম সময় একত্রিত এতজনকে পাওয়া সম্ভব না, সেই জন্য আমি সময় নিচ্ছি। সময় তো কত ভাবে ব্যয় হয়। এক হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ উঠবে নূর সহ, নূরে প্রজ্বলিত, এবং তারা মতির মেম্বারে উপবিষ্ট থাকবে, মতির সিংহাসনে উপবিষ্ট থাকবে। তাদের মর্যাদা দেখে নবীরা এবং শহীদরা প্রশংসা করবে, তাদের প্রশংসা করবে। নবীরা, শহীদরা, তারা কে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দেন যাতে আমরা তাদের চিনতে পারি। বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা হলো সেই সমস্ত মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন পরিবার থেকে একত্রিত হতো আল্লাহর ভালোবাসার কারণে, এবং আল্লাহর স্মরণে মশগুল থাকতো। আশা করি আপনারা মশগুল ছিলেন, আল্লাহর স্মরণে মশগুল থাকতো। কিরকম মর্যাদা মর্তবা কোথায় পাবে না? বিভিন্ন জায়গা থেকে, আমরাই তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবার থেকে, আমরা বিভিন্ন পরিবার থেকে, কিন্তু আল্লাহর ভালোবাসার কারণে আমরা একত্রিত হই। সপ্তাহে 3 দিন আল্লাহ তাআলা কবুল করেন, মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা সূরা ফাতিহা পড়বো ইনশাআল্লাহ একবার, সূরা ইখলাস 3 বার।
আরো কিছু কথা বলার ছিল, কিন্তু আর আমি সময় নিব না আপনাদের। এরকম যেন না হয় যে সময় চলে আসলো, ঝটকা দিয়ে আজরাইল আলাইহিসসালাম রূহ নিয়ে যাচ্ছে আর আমরা প্রস্তুত না। কঠিন অবস্থা। দুনিয়ার জন্য যা পরিশ্রম করি তার থেকে অনেক কম পরিশ্রমে আমরা আল্লাহকে পেতে পারি, অনেক কম পরিশ্রমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। আম, কুষ্টিয়ার কমলাপুর মাদ্রাসার এতিমরা এবং হাফেজ সাহেবানরা 5 খতম কোরআন পড়েছে এবং আমাকে বলা হয়েছে বক্সে দিতে আবু সাইদ চাচার জন্য, ডক্টর মহিউদ্দিন আহমেদ এর জন্য এবং রানা প্লাজার যারা নিহত হন তাদের জন্য। আমি একটু বাড়িয়ে সবার জন্য আমি বসিয়ে দিব। আল্লাহ তাআলা অশেষ মেহেরবান। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো কারোর জন্য কোনো কমতি হবে না, সমানভাবে আল্লাহ তাআলা বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا جاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا ذو الجلال والإكرام يا مالك الملك يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীকার, তুমি অশেষ মেহেরবানি করে আমাদেরকে তোমার সামনে হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ। কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছো, কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, কোরআন খতম করার তৌফিক দিয়েছো আল্লাহ। সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ। হে মেহেরবান, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও চাচার রুহের কাছে আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও ভাইয়ের রুহের কাছে, এবং তার সওয়াব পৌঁছে দিও রানা প্লাজার দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন সাথে সাথে অথবা পরবর্তীতে, তাদের সবার রুহের কাছে আল্লাহ। এবং
পৌঁছে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছে পিতামাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, যত মুরব্বী পার হয়ে গিয়েছেন তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। যে কঠিন কবরের কথা শুনলাম আল্লাহ, সেই কবরের আযাব থেকে মাফ করো আল্লাহ। কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ সবার জন্য। কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও সবার জন্য। তাদের দরজা উঁচু করে দিও। প্রতিটা দিন আমরা কবরে যাব, আমাদের কবরে একদিন না একদিন তোমার সর্বোত্তম ব্যবহার আশা করব আল্লাহ। তারপর কিয়ামতের দিন আপনজন প্রিয়জন সহ আমরা উঠব, যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আরশের ছায়া ছাড়া। সেদিন তোমার আরশের ছায়া আমাদেরকে ছায়া দিও আল্লাহ। নিদারুণ কঠিন দুর্বিষহ দিনে আমাদের প্রতি দয়া তোমার দয়া যেন থাকে আল্লাহ। আমাদের হিসাব সহজ করে দিও, দুশ্চিন্তা দূর করে দিও। আমল নামা ডান হাতে দিও আল্লাহ। তারপর যখন মিজান বসানো হবে আল্লাহ, সেই কঠিন নিদারুণ সময়ে তোমার রহমত যেন আমাদেরকে ঘিরে থাকে, আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়, এবং চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। এবং যেই পথ পৃথিবীর থেকে জান্নাতুল ফেরদৌসে গিয়ে পৌঁছেছে সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো সদা সর্বদা। শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো, নফসের তাড়না থেকে রক্ষা করো, মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা করো, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো সদা সর্বদা। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না, এবং তোমার সন্তুষ্টি অর্জন করার পরে পৃথিবী থেকে নিয়ে আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে যেন পৃথিবী থেকে না যাই আল্লাহ। পরবর্তীকার উত্তম দিনে, উত্তম স্থানে এবং উত্তম ক্ষণে যেন আমাদের রূহ তোমার কাছে গিয়ে পৌঁছায়, এমন অবস্থায় যখন তুমি আমাদের উপরে গর্বিত ফেরেশতাদের কাছে আল্লাহ কলেমা সহ যেন যাই, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যাই। এই ক্ষণিকের জীবনে প্রতিটা মুহূর্তে যেন তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার হেফাজত, তোমার হেদায়েত আমাদেরকে ঘিরে থাকে আল্লাহ। আমাদের সন্তান সন্ততিকে ঘিরে থাকে, যারা কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মুসলমানকে ঘিরে থাকে যারা, এবং তাদের সন্তান সন্ততিকে ঘিরে থাকে যারা কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে হেদায়েত দান করো আল্লাহ। এবং যাদের কপালে হেদায়েত নাই তাদের ধ্বংস করে দিও আল্লাহ। তারা আমাদের ধ্বংস করার আগে যারা বিভিন্ন কষ্টের মধ্যে আছে, অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত আল্লাহ, সমস্যার সমাধান সব তোমার কাছে আল্লাহ। সমস্যার কারণ আমরা আমাদের ঈমান এবং আমলের অভাব বা দুর্বলতা, আমাদের ঈমানের দ্বারা মজবুত করো, ঈমান মজবুত করো আল্লাহ, আমল সুন্দর করো আল্লাহ, তোমার প্রতি দায়ী দায়িত্ব জানার তৌফিক দান করো এবং মানার তৌফিক দান করো আল্লাহ। তোমার তোমার হাবিবের সুন্নত জানার এবং মানার তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রতি ভালোবাসা সহ যেন প্রত্যেকটা আমল করতে পারি, তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে যেন করতে পারি, এবং তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব জানার এবং পালন করার তৌফিক দান করো। যাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করি নাই তাদেরকে তুমি তোমার তরফ থেকে বদলা দিও, যাতে করে তারা আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। আমাদের
আমাদের বিপদ আপদ দূর করে দিও। আমাদের মধ্যে যারা ভগ্ন হৃদয় বিয়োগের কারণে, বিপদের কারণে, অভাবের কারণে তাদেরকে তুমি তোমার তরফ থেকে রহমতের ছায়ায় ঘিরে রেখো আল্লাহ। ধৈর্য দান করো আল্লাহ, সন্তুষ্টি দান করো। তোমার প্রত্যেকটা ইচ্ছার উপর যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি আল্লাহ। এবং আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করে দিও, যারা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে দিও আল্লাহ। আমাদের অন্তরে যাদের কথা নাড়া দেয় তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতাও দূর করে দিও, তাদের বিপদও দূর করে দিও আল্লাহ। পাক পরবর্তীকার, তুমি আমাদের কবুল করে নিও, পুরো দিনের জন্য কবুল করে নিও আল্লাহ। দিনের বুঝ দিও এলেম শিক্ষার দ্বারা, এবং পুরো দিনের জন্য কবুল করে নিও, এবং দিন পৌঁছানোর তৌফিক দান করো আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين